শেখ হাসিনার মতো একজন মহিলা 100 বছরে বাংলাদেশে আসবে না। পৃথিবীর সেরা নির্বাচন উপহার দিবেন নাকি পৃথিবীর জঘন্যতম নির্বাচন উপহার হবে? ঐতিহাসিক নির্বাচন। ঐতিহাসিক তো সবই। আপনি যদি জঘন্যতম নির্বাচন হয় সেটাও তো ঐতিহাসিক। শেখ হাসিনা যে চলে গেলেন যে ঘটনা ঘটাইয়া, বাংলাদেশের 55 বছরের ইতিহাসে ঐতিহাসিক। শেখ হাসিনার মতো একজন মহিলা 100 বছরে বাংলাদেশে আসবে না। পাশাপাশি ইউনূস সাহেবের মতো একটা লোকও 100 বছরে আসবে না। সুতরাং সেই কারণে আমি বলছি যে আপনি এখন আসেন, নির্বাচন নিয়ে আরও কতগুলো ন্যারেটিভ আছে। দায়িত্বশীল দল বলছে অমুক দল দিয়ে প্রশাসন, অমুক দলের ইচ্ছায় প্রশাসন সাজানো হচ্ছে, এবং হাস্যকর কত ব্যাপার, লটারি দিয়েও প্রশাসনের লোক আপনি বন্টন করছেন। আমি তো কোনোদিন শুনিনি যে লটারি দিয়ে লোক বন্টন করে। ভালো কথা, করেন, ঠিক আছে, নিজেদের স্বচ্ছতা বা কোশ্চেন যাতে না থাকে। লটারি তো হবে কি, মনে করেন আপনি একটা খারাপ লোক, আপনি নিজে একজন খারাপ লোক, আপনার দিয়ে আমার নির্বাচনে ভরসা নেই, আপনি করাপশন করবেন। তো লটারিতে আপনি লটারি ছাড়া আসিলেন কুমিল্লা, লটারির পর গেলেন বুরুঙ্গামারি বা রংপুর, তো কি হবে? আপনি রংপুরে বসে তো একই কাজ করবেন, করাপশন সহই গেলাম, একই কাজ করবেন। তো সুতরাং এইগুলো হলো হাস্যকর এবং কোনো ম্যাচিউরড কাজ না। আর 5ই আগস্টের পরে আমরা যেই তিমিরা ছিলাম সেই তিমিরে কেন আসি, যে আমরা 8টা মাস আন্দোলন মানে কথাবার্তা বলছি, 8 মাস। যেই সরকারকে আমরা একেবারে অযোগ্য সরকার বলি, আমি সরকারকে অযোগ্য বলি, উনি নির্বাচিত সরকার না, বাট ওনার কিছু ভালো কাজ তো করছে, সেই বিতর্কে আমি সেই আলোচনায় যাচ্ছি না, প্রয়োজন নাই। কিন্তু ওনার সাথে তো আপনার 8 মাস যারা বৈঠক করছেন তারা তো সব বিজ্ঞ রাজনীতিবিদ, তারা ক্লেম করেন যে তারা বিজ্ঞ রাজনীতিবিদ। তো তাহলে তারা এই 8 মাসে একটা ঐক্যমত্যে আসতে পারলো না কেন? আপনি ওই বর্তমান সরকারের উপরে দোষ চাপায় দিয়া, হ্যাঁ, আপনি কি দোষমুক্ত হচ্ছেন? আপনি বুদ্ধিমান, তো বোকার ব্লেমে, বোকার চালে আপনি পড়লেন, আপনি কিছুই করতে পারলেন না, ডাকলেই যাচ্ছেন, ফিরে এসে বলছেন কি যে আমেরিকার থেকে লোক আইসা সংবিধান সংস্কার করতে যাচ্ছেন কেন? আবার আইসা বলেন তা আপনি তো পারেন নাই সিদ্ধান্ত নিতে। যেই রাজনীতিবিদরা, আমি ব্যক্তিগতভাবে, আপনি নির্বাচনের কোনো বিকল্প নাই, নির্বাচন করে রাজনীতিবিদদের কাছেই ক্ষমতা দিবেন, এইটাই স্বাভাবিক, দেওয়া উচিত। কিন্তু আমরা রাজনীতিবিদদের অ্যাক্টিভিটিসতে একটাই দেখলাম যে পরিবর্তন আসার কথা ছিল, আকাঙ্ক্ষা ছিল, কিছুই আসে না। রাজনৈতিক একটা পরিবেশ, রাজনৈতিক সংস্কার। একজন ব্যক্তির সাথে আমরা যদি ওখানে দেখি, ফিজিক্যালি আমরা 2টা ব্যক্তিকে দেখছি কর্মকাণ্ড করছে। একজন হইল আপনার আলী রিয়াজ সাহেব, আরেকজন তো চেয়ার সর্বস্ব, মানে ওখানে উনি কিন্তু কমিশনের প্রধান, ঐক্যমত্য কমিশনের, বাট ওনার ফিজিক্যাল প্রেজেন্স খুব কমই ছিল। যদি এই 2টা লোককে ধরি, এই 2টা লোকের কাছে আমরা দেখছি 25টা 30টা দলের 60টা লোক রেগুলার গেছে আসছে। 2টা লোকের কাছে থেকে আদায় করতে পারলো না। 2টা লোক তাদেরকে ঘুরাইলো, আর আইসা বলতেছেন উনি অযোগ্য সরকার ইত্যাদি। হু কেয়ার্স? দিন তো চলে যাচ্ছে।